আজ ছিল গোটা দেশ জুড়ে চতুর্থ দফা নির্বাচন। এ রাজ্যেও ৮টি কেন্দ্রে চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে, যার মধ্যে অন্যতম ছিল বোলপুর। কিন্তু বোলপুরেরই একটি জায়গাতে অর্থাৎ কেতুগ্রামে আমরা দেখেছি যে কেতুগ্রামে গতকালই তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ। এই অভিযোগ উঠছে সিপিএম এর বিরুদ্ধে। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব নারদ নারদ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। অতিথিদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে আলোচনা হবে। যখন সিপিএম এর বিরুদ্ধে এই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, তখন সিপিএম বলছে যেটা গোষ্ঠী দ্বন্দ্বের জেরে খুন হতে হয়েছে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, দেখুন একটি প্রতিবেদন। ভোটের দিন থমথমে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। লোকসভা নির্বাচনে রক্ত ঝরল বাংলায়। ভোটের আগের রাতে তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে ধারালো অস্ত্র এবং পরে বোমা মেরে নৃশংসভাবে খুন করা হয় এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে মৃত বছর ৪৫-এর মিন্টু শেখ। তৃণমূলের দাবি তিনি দলের একজন কর্মী ছিলেন। পরিকল্পনা করে খুনের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার সিপিএম এর। সোমবার সকালে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের চেঁচুড়ি গ্রামে গিয়ে দেখা গেল রক্তের দাগ তখনও টাটকা। গণতন্ত্রের উৎসবে শোকের মধ্যেও ভোট দিতে যাচ্ছেন গ্রামবাসীরা। খুনের ঘটনায় সোমবার সকালেই ভুলন শেখ ও শামসুর শেখ নামে দুজন গ্রামবাসীকে গ্রেপ্তার করে কেতুগ্রাম থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। ভোট প্রচার করে সন্ধ্যা ৮টা সাড়ে ৮টার সময় বেরিয়ে আসছিল আমাদের গ্রাম, আবার ওখানে বোম চার্জ করা হয়। তা কি মনে করছেন কারা খুন করেছে? সিপিএমের লোকরা করেছে। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নয়, প্রকৃতপক্ষে সিপিএমের লোকরাই দীর্ঘদিন ধরে ওকে মারব বলে কি করছিল এবং গতকাল রাত ৯:৩০-১০টার সময় সুযোগ পেয়ে তাকে প্রথমে বোমা মারে, পড়ে যাওয়ার পর ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে খুন করে। এখন ওর স্ত্রীকে হয়তো কেউ বুঝিয়েছে, এখন স্বাভাবিক অবস্থায় নেই। স্বাভাবিক অবস্থায় ফিরলে বাস্তব ঘটনাটা বুঝতে পারবে। সিপিএম খুন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না। অভিযোগ অস্বীকার সিপিএম নেতৃত্বের। সিপিআইএম এসব খুন সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না, আর সে ক্ষমতাও তাদের নেই। দ্বিতীয় কথা হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তারা তাদের মতো করে অভিযোগ করতেই পারে। পুলিশের প্রাথমিক রিপোর্ট কমিশনকে। রিপোর্টে পুরনো শত্রুতার উল্লেখ। ধৃত দুজনের ৭ দিনের পুলিশ হেফাজত। কাটোয়া থেকে চন্দন সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি। আচ্ছা, নারদ নারদে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। রয়েছেন তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল, আপনাকে স্বাগত জানাবো। বিজেপির পক্ষ থেকে রয়েছেন দিলীপ ঘোষ, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি দিলীপ বাবু আপনার কাছে আসব। কেতুগ্রামের ঘটনা আপনি শুনেছেন নিশ্চয়ই। বাম আমলে একটা সময় এই কেতুগ্রাম, কালনা কেতুগ্রাম থেকে প্রায় প্রত্যেক দিনই কিন্তু এই ধরনের খুন, যখন রাহাজানির খবর পাওয়া যেত। আবারও খবরের শিরোনামে কেতুগ্রাম, এবং একেবারে ভোটের আগের দিন তৃণমূল কর্মীকে খুন। এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দল সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ। আপনারা এই বিষয়টাকে দেখেন দিলীপ? এই রাজনীতির নামে যে মানুষ খুনের সংস্কৃতি, এইটা বাম আমলে চালু হয়েছিল। তারা সংগঠিত অপরাধ করত, প্রি প্ল্যান মার্ডার করত। সেই সাংস্কৃতিক আবহ আজও পশ্চিমবাংলায় চলছে। খুনের রাজনীতি তখন বাম আমলে যেটা হতো সেটা সংগঠিত, মানে পরিকল্পনা করে হতো। আর এখন তো বখরা নিয়ে তৃণমূলের রাজত্বে ওই বালি চুরি, কয়লা চুরি, পাথর চুরি, নানা রকম উন্নয়ন খাতের টাকার চুরির বখরা নিয়ে দলের মধ্যে কোন্দল লড়াই, আর তার ফলে কখন যে কে মার্ডার হয়ে যাবে কেউ জানে না। এই বর্তমান সংস্কৃতি পশ্চিমবাংলায় চলছে। অবিলম্বে এই সংস্কৃতি খতম হওয়া দরকার, বন্ধ হওয়া দরকার। রাজনীতির নামে এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, মানুষ খুন করা, আর এই সংস্কৃতি পশ্চিমবাংলায় চলছে। সেই আবহে তৃণমূল এখনো চলছে আর কি। আর বাম আমলের যারা ছিল, ওই শিবু হাজরা, ওই শাহজাহানরা তো আকাশ থেকে আসেনি। তারা তো ওই সিপিএম থেকে বিভিন্ন সময় বামফ্রন্টের যত নেতা সব তো এখন তৃণমূলে ঢুকে গেছে। সেই সবাই কি তৃণমূলে গেছে না? এখন কিছু অংশ তো বিজেপিতেও গেছে। অটোমেটিক্যালি সেই সংস্কৃতি এখনো চলছে। দিলীপ বাবু, কিছু অংশ তো বিজেপিতেও গেছে। বিজেপিতে এখনো সেইভাবে কোথাও এরকম ঘটনা ঘটেনি। বিজেপির এখনো সেই ঘটনা ঘটেনি। বিজেপিতে এসছে বামেদের যারা সাধারণ মানুষ, সাধারণ বামপন্থীকে যারা ভোট দিত,
তপশিলি অন্তর্জাতি সম্প্রদায় খগেন তারা মুর্মু কি বিজেপিতে এসছে, কিন্তু বামেদের কখনো সাধারণ মানুষ ছিলেন? স্থানীয় খগেন নেতা মুর্মু যারা খুন খারাপি করতো তারা বিজেপিতে আসেনি। খগেন মুর্মু বামেদের সাধারণ মানুষ ছিল নিশ্চয়ই। খগেন মুর্মু এরকম কোন রেকর্ড আছে বলে আমার জানা নেই। খগেন মুর্মু না, আপনি বললেন সাধারণ মানুষ, আপনি বলেন সাধারণ মানে সমর্থক সিপিএম এর, তারা আপনাদের দিকে এসছে। সাধারণ মানুষ সিপিএম থেকে বিজেপিতে এসছে। আচ্ছা বেশ, দেখি বুদ্ধদেব বাবু কি বক্তব্য। বুদ্ধদেব বাবু, আপনারা বলছেন সিপিএম এই ঘটনা ঘটিয়েছে, সিপিএম এর বক্তব্য যে তাদের তো এখন ক্ষমতাই নেই, তারা কি করে খুন করবে আপনাদের দলের এমন একজন সক্রিয় কর্মীকে? বিষয়টা হচ্ছে যে মিন্টু শেখ আমাদের দলীয় স্তরের স্থানীয় জনপ্রিয় কর্মী ছিলেন। তিনি আমাদের অঞ্চল কমিটির সদস্য ছিলেন এবং এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল, মানুষের মধ্যে তার জনপ্রিয়তা ছিল। স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে তাকে সরিয়ে দিতে পারলে নির্বাচনের দিন স্বাভাবিকভাবেই অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা একটা ভীতির আবহে তাদের নির্বাচন করতে সুবিধা হবে বলে বিজেপি এবং সিপিএম তারা যৌথভাবে পরিকল্পনা করেই এই কাজটা করেছে বলে আমাদের প্রাথমিক ধারণা হয়েছে। তার কারণ তারা নির্বাচনী কাজ সেরে পাশের গ্রাম থেকে ফিরছিলেন, মিন্টু শেখ এবং আরো একজন সহকর্মী। দিলীপবাবু, তৃণমূল বলছে বিজেপি এবং সিপিএম যৌথভাবে এই কাজ পরিকল্পনা মাফিক করেছে। না শুনতে পাচ্ছি উনি যে বলছেন সিপিএম পশ্চিম বাংলায় এখন সাইনবোর্ড হয়ে গেছে, সিপিএম পশ্চিম বাংলায় সাইনবোর্ড, আর তার বাড়ির লোকে বলছে যে তৃণমূলের লোকে খুন করেছে। যে খুন হয়েছে তার পরিবারের লোকেরা বলছে যে সিপিএম নয় তৃণমূলের লোকেরাই খুন করেছে। হ্যাঁ, আর ওনারা বলছেন সিপিএম খুন করেছে। সিপিএম এখন সাইনবোর্ড হয়ে গেছে, কোনো রাজনৈতিক ফায়দা লোটার জন্য সিপিএম এখন খুন করার জায়গাতে নেই। এই বাঁচা কথাবার্তাগুলো বলছেন নিজেদেরকে পিঠ বাঁচাবার জন্য। অবিলম্বে প্রশাসনের উচিত ওই যারা খুন করেছে তদন্ত করে সিপিএম এর মুখপাত্র হয়ে গেছেন মনে হচ্ছে, রাজনীতি বন্ধ করা। বিজেপি নেতৃত্বে আপনারাও রয়েছেন, আপনারাও এই পরিকল্পনায় যুক্ত। বিজেপি না, আমি তৃণমূলের মুখপাত্র হব না। হ্যাঁ, বিজেপি খুন করেছে কে বলছে? তার বাড়ির লোকে বলছে না সিপিএম খুন করেছে, তার বাড়ির লোকে বলছে না সিপিএম বিজেপি নেতৃত্বে উনি বলছেন বিজেপি নেতৃত্ব শুনে আসছি যে ওনারা বলছেন সিপিএম খুন করেছে। না বেশ, আবার আসবো আলোচনায় বুদ্ধদেব বাবু এবং দিলীপ বাবু, আবারও আসবো আলোচনাতে ফিরবো আমরা। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা বিরতির পরে ফিরে আসবো। এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বুদ্ধদেব মণ্ডল এবং বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ। কেতুগ্রামে যে খুনের ঘটনা ঘটেছে, ভোটের আগে এই খুন নিঃসন্দেহে কোথাও গিয়ে একটা তো চিন্তা বা আশঙ্কা বাড়ায় মানুষের মধ্যে। যদিও আজকে ভোট শান্তিপূর্ণ হয়েছে আপাতভাবে, কিছু কিছু বিশৃঙ্খলার ছবি ধরা পড়েছে। দিলীপদা, এই ভোটের আবহ, যেটা একটা কেতুগ্রামে গতকাল যে খুনের ঘটনা ঘটলো, তারপরে আজকে যে ভোট হলো, তা দেখে আপনার কি মনে হচ্ছে, কেমন হলো ভোট? বিশেষ করে এই বীরভূম, বোলপুর, এই সমস্ত শান্তিপূর্ণ ভোট হয়নি। না, শান্তিপূর্ণ ভোট হয়নি। সন্ত্রাসের যে আবহ, আতঙ্কের আবহ পশ্চিমবাংলা, বোলপুর সহ গোটা পশ্চিমবাংলায় সেই আবহ রয়েছে। তা না হলে একজন খুন হয়ে গেল, সে তৃণমূলের দীর্ঘদিনের কর্মী ছিল। তার সঙ্গে তার পরিবারের লোক বলছে বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে তার সঙ্গে পার্টির একটা সংঘাত চলছিল। পুরনো তৃণমূলের প্রতিষ্ঠিত কার্যকর্তা, পপুলার কার্যকর্তা, তার সঙ্গে তৃণমূলের সংঘাত চলছিল। পরিবারের লোকজন সমানে বলছে, কিন্তু পরিবারের লোকজনের কথার কোনো গুরুত্ব দিচ্ছে না কেউ। পরিবার বলছে যে ওই পার্টির সঙ্গে তার দূরত্ব বেড়েছিল, পার্টি তাকে সম্মান দিচ্ছিল না, পার্টি তার সঙ্গে বিরোধিতা করছিল। কিন্তু তিনি তো প্রচার করেই ফিরছিলেন। বিলং করতেন, অনেক লবি আছে, কোন লবির সঙ্গে কোন লবির সংঘাত, প্রচার করে ওই তো বলছি। রাজনীতি তো করছেন, রাজনীতির তো লক্ষ্য, তৃণমূলের রাজনীতির লক্ষ্য তো লুট করা, ক্ষমতা দখল করা, তারপরে লুট করা। তো লুটের জন্য তো পার্টিসিপেট করতেই হবে। হয়তো সেই পার্টিসিপেট করে ভোটের কাজ করে ফিরছিলেন, কিন্তু তার প্রতিষ্ঠা,
তার দীর্ঘদিনের পরিচিতি, তার পপুলারিটি, সেটাকে দলের তথাকথিত বর্তমান যারা নেতা আছে অন্য লবিতে বিলং করেন বেশ, তারা বুদ্ধদেব বাবু কি বলবেন যে অভিযোগ করছেন এমন হতে দিলীপ পারে। বাবু, যেটা আপনাদের গোষ্ঠী কোন্দল এবং তার বাড়ির লোক নাকি জানি না দিলীপ কোথা থেকে বাবু পেয়েছেন যে আপনারা দলে তাকে গুরুত্ব দিলীপ বাবু যেভাবে সিপিএম দিলীপ বাবু যেভাবে সিপিএম এর হয়ে ডিফেন্ড করছেন তাতে তো বোঝাই যাচ্ছে যে রাম বামের সম্পর্কটা কিরকম অবস্থায় রয়েছে এবং তৃণমূলকে পর্যদস্ত করার জন্য তারা শেষ পর্যন্ত এরকম একটা অনৈতিক ব্যবস্থা গ্রহণ করেছেন। আর উনি গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন। গত বিধানসভা নির্বাচনের পর আপনারা দেখেছেন দাঁইহাটে স্বয়ং দিলীপ ঘোষের উপস্থিতিতে বিজেপির দুই পক্ষের গোষ্ঠী মারামারি, হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি, শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশকে সেই পরিস্থিতি সামাল দিতে হয়েছে। বর্ধমানে বিজেপির একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর পার্টি অফিসে তালা মেরে দিয়েছে এবং পরে সেই পুলিশকে গিয়ে সেই সামাল দিতে হয়েছে। তা দিলীপ বাবুরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বটাকে অন্যের ঘাড়ে চাপাতে চাইছেন। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই এবং এই ধরনের কথা ওনার পরিবারের কাছে কোথায় বলেছেন তার কোনো প্রমাণ দিলীপবাবু হাজির করতে পারবেন। উনি মন গড়া একটা কথা বলছেন। আজকের কোনো আপনাদের কোথাও কোনো কাগজে আজকে এরকম কোনো খবর বেরোয়নি যে তার বাড়ির লোক বলেছে যে এটা দলের সঙ্গে খুনের সংস্কৃতি আমরা দেখলাম তো কাটোয়া শহরেই দেখলাম, কাটোয়া শহরে দেখলাম তো বিজেপির একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীর মহিলাকে হেনস্থা করছে। আমরা তৃণমূল খুনের রাজনীতি করে না, তৃণমূল খুনের রাজনীতি তৃণমূল খুনের রাজনীতি করে না, বিজেপি খুনের রাজনীতিতে বিশ্বাস করে তো বাংলার মানুষ জানে। দেখছে তো সন্দেশখালীতে রেখা পাত্র দাঁড়িয়ে বলছেন, সন্দেশখালীতে বসিরহাটের প্রার্থী রেখা পাত্র দাঁড়িয়ে, আমরা তো দেখছি কারা সিপিএম থেকে যারা গেছে বিজেপিতে। আপনি তো বললেন সাধারণ, আমরা চাই খুনের রাজনীতি। আরে শুনুন, রাজনীতিটা শুধু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রেখে তো হয় না। বাবু আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, আমরাও চাই। দিলীপ বাবু বুঝতে পেরেছি, দিলীপ বাবু প্লিজ। বুদ্ধদেব বাবু যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, মনে করেন যে সিভিক ভলেন্টিয়ার তিনি সিপিএম করতেন? আমি তো ভাবছিলাম যে দিলীপ বাবু প্লিজ, এটা বুদ্ধদেব বাবু বিজেপির দিকে চলে যাবে। দেখুন সিভিক ভলেন্টিয়ার বুদ্ধদেব বাবু উত্তর দিতে দিন। আমরা তো ভাবি দিলীপ বাবু, দিলীপ বাবু, দিলীপ বাবু প্লিজ, দিলীপ বাবু প্লিজ, দিলীপ বাবু প্লিজ, বুদ্ধদেব বাবুকে প্রশ্ন করেছি, ওনাকে উত্তরটা দিতে দিন। বুদ্ধদেব বাবু উনি বলুন তাহলে। উনি তো শুনবেন না, উনি শুধু বলে যাবেন, তাহলে তো বলুন, আপনি বলুন, আপনি বলুন। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমরা নির্বাচন নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছি। কালকে ঘটনা ঘটেছে, সেই ঘটনার আকস্মিকতা আমাদেরকে মর্মাহত করেছে এবং আমরা এখনো পর্যন্ত পার্টি স্তরে আমাদের আলোচনা চলছে যে কারা কিভাবে এর মধ্যে যুক্ত। আমরা যেটুকু প্রাথমিক সংবাদ পেয়েছি তার মাধ্যমে কথা বলছি, কারণ সারাদিন আজকে আমরা নির্বাচনী কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। ফলে কে সিভিক ভলেন্টিয়ার, কিভাবে এর মধ্যে তিনি কি করতেন, তার রাজনৈতিক পরিচয় এখনই না জেনে এভাবে বলা তো সম্ভব নয়। আমরা প্রাথমিকভাবে যেটুকু জানতে পেরেছি বিরোধী রাজনৈতিক দলগুলির একটা আক্রোশ ছিল, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত। ওই অঞ্চলের শীর্ষ নেতৃত্ব গিয়েছিলেন ওখানে আপনার দলের? বলুন। হ্যাঁ, ওখানে আমাদের যিনি বিধায়ক আছেন শেখ শাহনাজ, তিনি যোগাযোগ রাখছেন এবং খোঁজখবর নিয়েছেন। তিনি আমাদের জানিয়েছেন যে তিনি এই ব্যাপারে সমস্ত ব্যাপারে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পুরো সম্পূর্ণ ঘটনা তিনি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দলীয় উচ্চ নেতৃত্বের কাছে তিনি এর রিপোর্ট জানাবেন। কিন্তু যেটা অভিযোগ ওনার নিহতের স্ত্রী যেটা বলছেন যে এটা গোষ্ঠী কোন্দলের জেরেই খুন হতে হয়েছে তাকে, সেটা আপনারা কিভাবে দেখছেন? এরকম কোনো সংবাদ আমাদের কাছে এসে এখনো পৌঁছায়নি দলীয় স্তরে, দলীয় নেতৃত্বের কাছ থেকে। আমাদের কাছে এরকম কোনো পরিবার কোনো অভিযোগ করেছে বলে আমাদের কাছে বললেন ঊর্ধ্বতন নেতৃত্ব। হ্যাঁ দিলীপ, মানে ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছেন তারা গেছিলেন বলছেন আমাদের কাছে পরিবারের সঙ্গে কথা বলতে। না, আমরা সবটাই তো বললাম। দেখুন, কালকে ঘটনা ঘটেছে, আজকে নির্বাচন। আমরা চাই খুনের রাজনীতিটা বন্ধ করুন। কালকে ঘটনা ঘটেছে, আজকে নির্বাচনের রাজনীতি করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু বুদ্ধদেব বাবু, নির্বাচন তো নিঃসন্দেহে ঠিকই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচন আসবে যাবে বছরে, কিন্তু একটা মানুষের প্রাণ চলে গেল। আপনার দলের কর্মী, সক্রিয় কর্মী ছিলেন, অবশ্যই কোনটা বেশি গুরুত্বপূর্ণ? সবথেকে বেশি ক্ষতি হয়েছে সেই পরিবারের
সব থেকে বেশি ক্ষতি হয়েছে সেই পরিবারের, তৃণমূল দলেরও তিনি সম্পদ ছিলেন, তৃণমূলের ক্ষতি হয়েছে, এলাকার মানুষের যাদের কাছের মানুষ ছিলেন তাদের ক্ষতি হয়েছে। অবশ্যই কোনো রাজনীতি মানুষের মৃত্যু কাম্য নয়, এই পরিস্থিতি আমরাও চাই না, কিন্তু যেভাবে এটাকে একতরফাভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটাও তো ঠিক নয়। কিন্তু আমি জানতে চাই বিষয় দুটো পুঙ্খানুপুঙ্খ রাজনৈতিক তদন্ত দলের কাছে করলে জানতে আগামী চাইছি দিনে যে পরিষ্কার ভোট হয়ে যাবে এলেই কি কেন ঘটনা রাজ্যে ঘটেছে। খুনোখুনি, হিংসা, মারাপিট, এই ঘটনা ঘটবে? যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ উঠুক চাই না উঠুক, এই ঘটনা কেন ঘটবে? সে পক্ষে হোক বিপক্ষে হোক আপনাদের। বুদ্ধদেব বাবু, না এই ঘটনা তো কখনোই কাম্য নয়, এই ঘটনা কখনোই কাম্য নয়, কাঙ্ক্ষিত নয়। যাদেরই বেশ, প্রাণ দিলীপ যায় বাবু, তারা কারো দিলীপ না বাবু কারো কি বলবেন? সন্তান, কারো না কারোর পিতা, কারো না বেশ কারোর সময় নেই ভাই। দিলীপ বাবু। আদর্শগত সংঘাত রাজনৈতিক দলে থাকবে, বলুন না। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর চাইছি, বলুন হ্যাঁ, বলুন। বলুন না। না, আদর্শগত সংঘাত রাজনৈতিক দলের মধ্যে থাকবে, রাজনৈতিক সংঘাত চলবে, তার মানে এই নয় কাউকে খুন করে দিতে হবে। বেশ, আর এই যে খুনের ঠিক। রাজনীতি গোটা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে চলছে, বাম আমলের সেই যে আবহাওয়া, একদম এতে জিরো টলারেন্স চাই, একদম জিরো টলারেন্স। একটিও যেন লাশ না পড়ে, একজনেরও যেন মৃত্যু না হয়, এটাই কামনা থাকবে আমাদের পক্ষ থেকে। দিলীপ বাবু এবং বুদ্ধদেব বাবু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আমাদের দর্শকদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। আপাতত নারদানো এখানেই শেষ করছি। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।